আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। সাইকো লিঙ্গুইস্টিক্স অধ্যায় থেকে চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের আমরা একটা কমপ্লিট ভিডিও আপলোড করেছি, তো সেটা দেখে নিও। হয়তো বা ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কমেন্টের লিঙ্কস দেওয়া থাকবে। তো এরপর আমরা যে ভিডিওটি করব সেটা হচ্ছে ডিসকোর্স অ্যানালাইসিস একটা অধ্যায়। এখানকার একটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে হাউ ইজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফ্রম রিটেন ল্যাঙ্গুয়েজ। কথা বলা ভাষা এবং লিখিত খাতার ভাষার মধ্যে বা বইয়ের ভাষার মধ্যে পার্থক্য কী? খুবই বেসিক কিছু পার্থক্য, খুবই ইজি একটা প্রশ্ন। জাস্ট একবার শুনলে বা একবার পড়লেই তোমরা লিখতে পারবে, জাস্ট ফিল করতে হবে একটু ভালো করে। তো ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের সাথে আছি আলী রেজা পলাশ। সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেল লার্ন উইথ পলাশ। ওয়েলকাম সবাইকে এই ভিডিওতে। আর অবশ্যই কিন্তু লিঙ্ক থেকে অন্যান্য ভিডিওসগুলো দেখে নিবে, আর আমি হয়তো এটার পরে আরও একটি ভিডিও আপলোড করব। তো দেখো, হাউ ইজ স্পোকেন ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফ্রম রিটেন ল্যাঙ্গুয়েজ। There are very differences between spoken and speech and writing, অর্থাৎ কথা এবং লেখার মধ্যে বিভিন্ন পার্থক্য আছে। এখানে আমরা বই না দেখে আমরা নিজের মতো করে এমনি ডিসকাস করি, সেটারই সামারি তোমরা জেনে লিখলেও হবে, আবার যদি একবার বই থেকে পড়ে নিজেরা একটু পড়ে নাও তাতেও হবে। তো দেখো, যদি আমরা আসলে বেসিক ডিফারেন্সটা বলি তাহলে প্রথমত হবে হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইজ ইনভলভস উইথ ইয়ার, অনলি ইয়ার, বাতাসের মধ্যে কথাটা যাচ্ছে। দ্যার ইজ নো এভিডেন্স, কোনো ধরনের প্রমাণপত্র নাই। কিন্তু অল রিটেন ল্যাঙ্গুয়েজেস আর এ ডকুমেন্ট, প্রত্যেকটা লিখিত ভাষা বা লিখিত শব্দই এটা কিন্তু ডকুমেন্টস। দ্বিতীয়ত, হোয়েন উই আর স্পিকিং উই কান্ট ইউজ আওয়ার মনিটর টু মাচ। আমরা খুব সুন্দর করে চিন্তাভাবনা, মনিটর মানে হচ্ছে খুব বেশি করে চিন্তাভাবনা করে লেখা। আমি যে কথা বলছি, কথার মধ্যে দেখবা হুট করে ভুল হয়ে যায়। অনেক সময় রেকর্ডটা আমি যখন এডিট করি, প্লে করি, দেখি যে অনেকগুলো কথা ভুল বলে ফেলি, অথচ বলার সময় সেটা মনে হয় না। কিন্তু এটাই যদি আমি লিখতাম, আমি চিন্তা করার একটু সময় পেতাম। I can use my monitor properly. তাই লিখিত ভাষার মধ্যে এবং স্পোকেন ভাষার মধ্যে আরও একটা ডিফারেন্সেস থাকে, সেটা হচ্ছে ভুলভ্রান্তি বা গ্রামাটিক্যাল মিস্টেক্স এবং ইউজিং অফ মনিটর। গ্রামাটিক্যাল মিস্টেক্স কোথায় বেশি থাকবে? অবশ্যই স্পোকেন ল্যাঙ্গুয়েজে, রিটেন ল্যাঙ্গুয়েজে কম থাকবে। তারপর আরও কিছু বিষয় থাকবে, সেটা হচ্ছে ইউজিং স্ল্যাংস, ইউজিং ইনফর্মাল ওয়ার্ডস, তারপর ইউজিং কন্ট্রাক্টেড ফর্মস, আই ডোন্ট, কান্ট, হ্যাভ আ, গট আ, গো, এই টাইপের যে শর্ট ফর্মসগুলো আছে এগুলো কিন্তু শুধুমাত্র স্পোকেন ল্যাঙ্গুয়েজের জন্য। আমরা অনার্সের স্টুডেন্টসরা অবশ্যই এগুলোকে খাতার মধ্যে লিখবো না, কোনো ধরনের শর্ট ফর্ম খাতায় অ্যালাউড না। তোমরা বলতে পারো যে আমরা তো টিউশনই করাই, দেখি স্টুডেন্টদের বইয়ের মধ্যে আই ক্যান্ট, আই ডোন্ট এসব লেখা থাকে। হ্যাঁ, ওটা বাচ্চাদের জন্য, ওদের স্পোকেন শেখানোর জন্য। কিন্তু তোমরা যদি দেখো যে ভালো কোনো বই বা ডকুমেন্টসে কোনো দিনও এই ধরনের শর্ট ফর্মস লেখা থাকে না, তাহলে স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে কী কী থাকবে? স্ল্যাংস থাকতে পারে, তারপর গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকতে পারে, তারপর প্রপার কোটেশন ইউজ করা না হতে পারে। আমি বলে যাচ্ছি ইন্দিরা গান্ধীর একটা ভাষণ, এখানে আমি কোটেশন কীভাবে দেবো? এয়ার কোটেশন দিলাম ওকে, কিন্তু সেটা নাও দিতে পারে। ভুল থাকতে পারে। তারপর কোহেরেন্ট এবং কোহেরেন্সটা থাকে না। কোহেরেন্স কি আর কোহেরেন্ট কি, অর্থাৎ আমি ঠিক কোন ইনফরমেশন পর কোন ইনফরমেশন দিচ্ছি গোছালোভাবে এটা আমরা দিতে পারি না। কিন্তু রাইটিংয়ের সময় আমরা যেহেতু উই ক্যান পন্ডার অন ইট, আমরা এটার ব্যাপারে চিন্তা করতে পারি, ভাবতে পারি, তাই আমরা কিন্তু অনেক সুন্দর করে এটার ব্যাপারে চিন্তাভাবনা করে কোহেরেন্টলি লিখতে পারি। অর্থাৎ কোন ইনফরমেশনসের পর কোন ইনফরমেশন সিরিয়াল অনুযায়ী আসে সেটা নিয়ে আমরা লিখতে পারি। তো এবার হচ্ছে আমাদের ওকে, ভাষার আরও কিছু থাকবে হচ্ছে, সেটা হচ্ছে ডিভিশন অফ প্যারাগ্রাফ, অর্গানাইজেশনস, লেআউট। খেয়াল করো, আমি যখন মুখে কথা বলে যাচ্ছি, কোনো প্যারাগ্রাফ আছে আমার কথার মধ্যে? কোনো প্যারাগ্রাফ নেই। কিন্তু তুমি যখন লিখবে দেখবা প্যারা প্যারা করে আলাদাভাবে লিখছে, যেন চোখে যে পড়বে তার জন্য এই জিনিসটা সুন্দর হয়। ডিভিশনস, লেআউট, অর্থাৎ ভাগ ভাগ। আমি যখন লিখবো দেখবে যে যখন আমি একটু আগে 4টে পয়েন্ট পড়াচ্ছিলাম, আমি কিন্তু আলাদা আলাদা 4টে পয়েন্ট দিয়ে লিখেছি, সে 4টের নিচে আলাদা 4টে প্যারা লিখেছি। মুখে বললে কিন্তু এই ধরনের কোনো, অর্থাৎ গ্রুপ, সাব গ্রুপ, মেইন পয়েন্ট, সাব পয়েন্ট, এই ধরনের কোনো পয়েন্টস নাই। ওকে, আর কি কি ব্যাপার আছে? ওকে, আর আমরা মোটামুটি সবই কথা বলে ফেলেছি। তো এখন আমি তোমাদের যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে বাকি যে অংশটা, সেটা হচ্ছে তোমরা একটুখানি চাইলে নিজেরা একটু পড়ে নিতে পারো। আচ্ছা, আরও কিছু কথা বলেছে লাস্টের দিকে, জাস্ট একটুখানি টাইম দাও। অ্যাডিশনালি, ওয়েইং টু দ্য ল্যাক অফ কনটেক্সট, এক্সপ্রেশন সাচ এজ নাও, হিয়ার আর omitted since they would be ambiguous as text might be read different time and places. One other feature typically of writing, never oral discourse in the organization of table. এই যে মজার একটা জিনিস আমি ভুলে গেছিলাম, সরি। আরেকটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আমরা রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে পাবো, কথা বলার মধ্যে পাবো না। জিনিসটা অনেক ফানি। সেটা হচ্ছে ইউজিং অফ টেবিলস। টেবিল চিনো? চেয়ার টেবিল কিন্তু না। ইউজিং অফ টেবিলস মানে এই যে এরকম যে টেবিল,
এটা কি আমরা কোনোদিন স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে পাবো? এটা লেখার মধ্যে পাবো। ইউজিং অফ টেবিলস, ফর্মুলা মানে হচ্ছে তোমার যে স্ট্রাকচার কী বলে, সূত্র আর কি, অর চার্ট, পাই চার্ট বলো, গ্রাফ চার্ট বলো, এরকম চার্ট। তো এইগুলো আমরা রিটেন ল্যাঙ্গুয়েজের মধ্যে পাবো, এগুলো অবশ্যই আমরা স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে পাবো না। তো আশা করা যায় যে এই প্রশ্নটা খুবই ইজি লাগার কথা তোমাদের। জাস্ট একবার রিডিং করে নাও, এটা 184 পৃষ্ঠাতে। আর এই হচ্ছে প্রশ্নটা। এটা আমার মনে হয় না তোমাদের খুব একটা কঠিন লাগবে। আসলে লিঙ্গুইস্টিক সাবজেক্টই এতটা কঠিন নয়। তো ভালো থাকো। আমার অন্যান্য ভিডিওগুলো দেখতে তোমাকে অনুরোধ করব। আর কমেন্ট করবে, যদি একটা কমেন্ট করো আমি মনে করবো হ্যাঁ আমি একজনকে হলেও ট্রুলি হেল্প করতে পেরেছি, আমার কাছে অনেক ভালো লাগবে। সাবস্ক্রাইব করে রাখবে তো অবশ্যই। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ।